নমস্কার সবাইকে, আমি হৈমন্তীর রান্নাঘর থেকে নিপা বলছি। আজকে আমি একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু উপকরণ নিয়ে আসছি। এখানে আমি শুকনো মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি ও সাদা সরিষা বাটা দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি এই মশলাগুলো এক এক করে মাছের মধ্যে দিয়ে দেব। আজকে সব বাটা হওয়ার কারণ হচ্ছে এটা আমাদের চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী মাছ রান্নার রেসিপি। এই ইলিশ মাছটা তখনকার দিনে আমাদের দাদি ঠাকুমারা এভাবেই বেশি রান্না করতো। এটাকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইলিশ খোলা বলে। এখন আমি লবণ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আপনারা লবণটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে সব কিছু বাটা মশলা দিয়েছি তাই। এখন আমি এটাতে আধা টেবিল চামচ হলুদ গুঁড়া অ্যাড করব। আপনারা দেখতেই পাচ্ছেন আধা টেবিল চামচ হলুদ গুঁড়া আমি দিয়ে দিলাম। তারপর এখানে আমি জিরে গুঁড়া আধা টেবিল চামচ দিয়ে দিলাম, কারণ আমি এর আগে কিছু বাটা মশলা অ্যাড করেছিলাম। জিরে গুঁড়াটা অপশনাল। তারপর আমি কিছু সরিষার তেল দিয়ে দিব। আপনার ইলিশ মাছে সরিষার তেল না দিলে ইলিশ মাছের সেন্টটা ভালো আসে না, তাই সবসময় সরিষার তেল দিয়ে ইলিশ মাছ রান্নার চেষ্টা করবেন। আমার কাছে সরিষার তেলটা দিলে ইলিশ মাছের সেন্টটা আমার অনেক ভালো লাগে। তারপর আমি মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে মেখে নেব। এটা হাত দিয়ে মাখতে হয়। তখনকার দিনে দেখবেন আমাদের দাদি ঠাকুমারা বেশিরভাগ মাছ হাত দিয়ে মেখেই রান্না করত। এখন আমি ভালোভাবে মেখে এটা 10 মিনিট রেস্টে দিয়ে দেব। তারপর চলে এলাম চুলার কাছে। তারপর আমি একটা কড়াইতে মাছগুলো ঢেলে তারপর এটাতে পানি অ্যাড করে দেব। এই মাছটা আপনার মরিচ খোলা নাম দেওয়ার কারণ হচ্ছে এটাতে শুকনো লঙ্কা বাটা খুব বেশি পরিমাণে দিতে হয়। মাছটা অনেকটা ঝাল হয়। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা একটু কম ইউজ করবেন। তারপর আমি পানি অ্যাড করে চুলোয় বসিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা অনেকটা হয়ে এসেছে। কালারটা কত সুন্দর এসেছে। আমার ক্যামেরার জন্য কালারটা তেমন বোঝা যাচ্ছে না। এখন দেখেন কালারটা কেমন এসেছে। আপনারা সবাই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। সবাইকে আমার নমস্কার। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে যাবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে আমার ধন্যবাদ। ভালো থাকবেন।